ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর অঙ্ক অর্থাৎ গণিত থেকে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো প্রশ্নপত্রটি খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা প্র্যাকটিস করো। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে তোমরা অবশ্যই করে আসতে পারবে। জাস্ট ভিডিওটা তোমরা একবার শেষ পর্যন্ত দেখো। প্রথমে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কি কি প্রশ্ন রয়েছে দেখো, এগুলো তোমাদের শূন্যস্থান আলাদা করে বা এমসিকিউ আলাদা করে যে কোনো প্যাটার্নে আসতে পারে। ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। লুডোর ছক্কার আকৃতি, উত্তর কি হবে? ঘনক। 7-এর 10-কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। দেখো কি লিখবো? 7 ভাজিত 10, তাহলে দশমিকটা একটা ঘর আগে হবে, তাহলে 0.7। যে 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 4 ডজন সমান কত? তাহলে আমরা কি জানি 1 ডজন সমান 12, তাহলে 4কে যদি 12 দিয়ে গুণ করি তাহলে 48, তাহলে 4 ডজন সমান 48। ব্যাস ব্যাসার্ধের অর্ধেক দ্বিগুণ না 3 গুণ? কি হবে? ব্যাস ব্যাসার্ধের থেকে আমরা কি জানি? দ্বিগুণ। প্রদত্ত কোণটি সূক্ষ্মকোণ 45 ডিগ্রি। 5 পয়সা সমান কত? দেখো 5কে 100 দিয়ে ভাগ করেছি। যখনই আমরা পয়সা থেকে টাকা করব তখনই কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। আর টাকাকে পয়সা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাই এটা কি হবে? 0.05 পয়সা। গোলক ও বৃত্তের পার্থক্য। গোলকের আয়তন থাকে কিন্তু বৃত্তের শুধু ক্ষেত্রফল থাকে। তারপর কি আছে? 8 ভাজিত 1000 আছে দেখো সমান কত? এটা হবে উত্তর। দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়? দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখায় অঙ্কন করা যায়। তারপর আছে 0.1 এবং 0.01-এর মধ্যে কোনটি বড়? 0.1টি বড়। 3, 7, 8, 9, 0 এই অঙ্কগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। ক্ষুদ্রতম বলেছে, সব থেকে ছোট কি 3? আগে বসানো যায় না, তাই 3 লিখবো, তারপর 0, তারপর 7, 8, 9। এই চিত্রটা দেখো দেওয়া আছে একটা ত্রিভুজ। প্রদত্ত চিত্রে কৌণিক বিন্দু কটি আছে? উত্তর হবে 3টি। তারপর বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো একটা যোগ আছে, 1-এর 5 যোগ 1-এর 3। দেখো উত্তর করে দিয়েছি। স্থানীয় মানে বিস্তার করো, এরকম যে কোনো সংখ্যা দিতে পারে, তারপর স্থানীয় মানে তোমাদের বিস্তার করতে হবে। বাহু অনুযায়ী ত্রিভুজ কত প্রকার? এটা তোমরা নিজেরা লিখে নেবে। বাহু অনুযায়ী ত্রিভুজ 3 প্রকার। আমরা কি কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। স্কেলের সাহায্যে 6.5 সেমি দৈর্ঘ্য রেখাংশ অঙ্কন করো, নাম দাও। এটাও তোমরা পারবে। 6.5 সেমি একটি রেখাংশ আঁকবে এবং তার নাম দেবে। একটি বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? বৃত্তটির ব্যাসার্ধ 6 সেমি হবে। একজন তাঁতি 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে। তাহলে একদিনে কত মিটার কাপড় বুনবে? ঐকিক নিয়মের মতো 6 দিনে 42 মিটার কাপড় বোনে, তাহলে একদিনে আরো কম বুনবে। 42/6 দিয়ে কাটাকুটি করে 6 × 7 = 42, উত্তর হবে 7 মিটার। তারপর রয়েছে 3 সেমি, 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যর সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লিখি। না, সম্ভব নয়। কেন সম্ভব নয়? ত্রিভুজে দুটি বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়, সুতরাং 3 সেমি ও 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্য সরল রেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। কি আছে? লোক সংখ্যা ও সময়ের মধ্যে কিরূপ সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তারপর আছে ঘনবস্তু কাকে বলে? উদাহরণ দাও। যে বস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে এবং কিছুটা স্থান দখল করে তাকে ঘনবস্তু বলে, যেমন ইট, বাক্স প্রভৃতি। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহু দৈর্ঘ্য কত? আমরা কি জানি? যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার সমান ক্ষেত্রফলটা লিখলাম, তাহলে একটি বাহু সমান এইদিকে স্কয়ারটা এদিকে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। 169-এর রুট বর্গমূল হচ্ছে 13। তারপর দেখো তোমাদের বড় প্রশ্ন আছে, এই অঙ্কগুলো খুব ভালো করে করবে, দেখে নাও। একটা পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে? তাহলে দিন সংখ্যা বার করতে দিয়েছে। একদিকে লিখলাম 4000টা মুরগির 250 দিন চলবে, এটা মজুদ ছিল, লেখা ছিল। তারপর আরো 1000টা মুরগি এলো, তাহলে কি করব? 4000-এর সাথে 1000 যোগ করে হয়ে গেল 5000। এবার এদের কতদিন চলবে সেটা বার করব। তাহলে কি লিখবো? মুরগির সংখ্যা বাড়লে দিন সংখ্যা কি হচ্ছে? যদি মুরগি প্রচুর পরিমাণে আনি তাহলে খাদ্য আরো কম দিন চলবে, আর যদি মুরগির সংখ্যা আমরা কমিয়ে দিই তাহলে আমাদের খাদ্যর পরিমাণটা আরো বাড়বে। তাই এটা ব্যস্ত সম্পর্ক। 4000টি মুরগির খাবার মজুদ ছিল 250 দিনের, তাহলে একটি মুরগির আরো বেশি দিন চলবে, তাহলে 250 × 4000। আর 5000টি মুরগির আরো কম চলবে, তাহলে 250 × 4000 / 5000। দেখো 3টে শূন্য কেটে দিলাম, তাহলে 5 5 × 25 আর শূন্য থাকলো, তাহলে
50 আর 4 গুণ করলে 200, তাহলে 200 দিন চলবে, উত্তরটা লিখে দেবে। তারপর কি অঙ্ক আছে দেখো, 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর আরও 8 জন লোক অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, যদি না পারো কমেন্টে জানাও, আমি তোমাদের উত্তর বলে দেবো। 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে। এই অঙ্কগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। যদি না পারো অবশ্যই কমেন্টে জানিও, আমি করে দেবো। 8 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, তো ব্যাস ও ব্যাসার্ধ চিহ্নিত করো। সেমি ও 5 সেমি দৈর্ঘ্য সরলরেখাংশ দিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজে 3টি কোণগুলির মান কত হবে লেখো। এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। কোনো প্রশ্ন বা কোনো অঙ্ক না পারো কমেন্টে জানাও, সেগুলো আমি করে দেবো। পরবর্তী বিভিন্ন বিষয়ে সাজেশন দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় খুব ভালো নাম্বার পাবে। তাই তোমরা চটপট এগুলো থেকে প্র্যাকটিস করে নাও। আর ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর পরবর্তী আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরবর্তী আরও বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।